আমরা মানবেতর জীবনযাপন করছি। কারণ হচ্ছে আমাদের এখানে 90% ভাই বোনেরা ছোটোখাটো চাকরি হলেও করতো, আর একটা জবে থাকা অবস্থায় আর একটা জবে যোগদান করা যায় না। সেজন্য হচ্ছে আমাদের মানে হচ্ছে ওই জবে রিজাইন দিয়ে তারপর এখানে হচ্ছে রেডি হওয়া হয়েছে। 2-3 দিন আগে হচ্ছে আমাদেরকে হঠাৎ করে এসএমএস আসলো যে হচ্ছে মানে সাময়িক সময়ের জন্য এই নিয়োগ মানে যোগদানটা স্থগিত করা হলো, পরবর্তীতে আবার জানানো হবে। এইভাবে আমাদেরকে এসএমএস দেওয়া হয়েছে। আমাদের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। কারণ জানানো হয়নি। আর হচ্ছে আমাদের একই নিয়োগে আমাদের যারা মানে মেধা লিস্ট মানে মেধা তালিকায় যারা প্রথম ছিল তাদেরকে অলরেডি যোগদান দিয়ে দিয়েছে। তারপরে লোক লাগবে বলে প্যানেল থেকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে চলে গেছে। এই যে পোস্ট অফিসের মাধ্যমে এখন আত্মীয় স্বজন সবাই জেনে গেছে, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে। তো হচ্ছে যোগদানের 2-3 দিন আগে হঠাৎ করে কোনো কারণ না জানিয়ে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হলো। তারপরে আমাদের ভাইয়েরা এখানে স্মারকলিপি কয়েকবার জমা দিয়ে গেছে, কিন্তু হচ্ছে 5 বারের মতো জমা দিয়ে গেছে। তো ইনারা হচ্ছে ধৈর্য ধরো, তারপরে হচ্ছে বোর্ড হোক, এইভাবে আমাদেরকে রাখছে। তো তারপরেও আমাদেরকে 5 মাসের মতো হয়ে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের কি কারণে স্থগিত করা হলো এবং পরবর্তীতে আমাদেরকে কবে আবার যোগদান করার জন্য দেওয়া হবে, এটা আমরা জানার জন্য এখানে মূলত আসছি। আমরা তো হচ্ছে কোনো রাজনৈতিক ট্যাগ আমাদের নেই। আমরা সার্কুলার দিয়েছে, সার্কুলার দেখে আসছি। আমি ব্যক্তিগতভাবে আমি হ্যাঁ কথা বলেন না। আমি ব্যক্তিগতভাবেও তো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই আমার। আমার চাকরি হয়েছে সেজন্য আসছি। আমার ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ নেই, না সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে, কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। আমাদের যোগদান দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আমাদের যোগদান দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। আপনি এর আগে কোনো চাকরি করতেন কিনা বা আমি একটা প্রাইভেট স্কুলে ছিলাম। সেখান থেকে চাকরি হ্যাঁ ইস্তফা দিয়েছেন? হ্যাঁ, ইস্তফা দিয়ে আসছে। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার বাসা সাতক্ষীরা, আমার নাম সিরাজা মনিরা।